তোমাদের দেখাতে চলেছি রাউন্ড 3 অর্থাৎ রাউন্ড 3 কাট অফ কত গেছে সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে বলবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু প্রায় অনেক ভ্যাকেন্সি পড়ে আছে। টোটাল এখন অবধি কিন্তু টোটাল ভ্যাকেন্সির সংখ্যা আছে দেখো, তোমরা যদি দেখতে চাও তো প্রায় কোনোটাতে 61, কোনোটাতে 40, কোনোটাতে 15, 31, 10 এতগুলো করে ভ্যাকেন্সি পড়ে আছে। তো তোমাদের আমি অবশ্যই বলবো তোমরা যারা যারা ANM JNM 2024 এর ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য খুবই সুখবর। যারা এখন একদম ভিডিওটা নতুন দেখছো প্রচুর শেয়ার করে দাও, অনেক দূরে র্যাঙ্ক করো, তোমরা সরকারি কলেজে সুযোগ পেতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, ANM JNM 2024 ক্যান্ডিডেটদের তোমাদের দেখায় রাউন্ড 1 রাউন্ড 2 এর পর এবার শুরু হতে চলেছে রাউন্ড 3 এর প্রক্রিয়া। এবার কিন্তু প্রচুর সিট ভ্যাকেন্ট পড়ে আছে রাউন্ড 3 তে। কোন NTS সিট ভ্যাকেন্ট পড়ে আছে, ANM এর কটা সিট ভ্যাকেন্ট পড়ে আছে তোমাদের বলে রাখি। ANM এর এখন অনেক সিট ভ্যাকেন্ট পড়ে আছে, GNM এর অনেক সিট ভ্যাকেন্ট পড়ে আছে। তো তোমাদেরকে আজকে বিস্তারিত এই ভিডিওতে বলবো। যারা নতুন আছো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। স্যার লাইফ সায়েন্স পড়াবেন, পলাশ স্যার, রিনা তোমাদের জিকে পড়াবেন, রিজনিং পড়াবেন গৌরী ম্যাম, ইংলিশ পড়াবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার তোমাদের গাইড করছে। তারপর স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। ANM JNM 2024 এর ব্যাচে আমাদের সর্বোচ্চ ব্যাচে হাইস্ট গেছে মুন্নি আক্তার রনি। সে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, 101 তার প্রাপ্ত স্কোর এবং তার এসে ANM এ র্যাঙ্ক করেছে 95 এবং GNM এ তার র্যাঙ্ক হয়েছে 105। তো এই স্কোরটা যে সে করেছে তাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এবং বলে রাখি দেখো তোমাদের কিন্তু একটা সঠিক গাইডেন্স চাই, গাইডেন্স ছাড়া কিন্তু কেউ কখনো সঠিক লাইনে যেতে পারে না। দেখো এবার তোমরা নিজেরাও বাড়িতে পড়াশোনা করতে পারো। এবার তোমরা যদি মনে করো যে কেউ গাইডেন্স চাইছো কোনো পার্সোনালভাবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কারণ দেখো একটা শিশু যখন বেড়ে ওঠে প্রথমেই কিন্তু সে তখন নিজে দাঁড়াতে পারে না, তাকে কিন্তু হাঁটিয়ে বাবা মারা কিন্তু হাঁটায়। আস্তে আস্তে সে কিন্তু হাঁটা শিখে, কথা বলা শিখে, সমস্ত কিছু সে শিখে যায়। তো তাকে কিন্তু কে গাইড করে? বাড়ির মা হয়তো গাইড করে বা বাবা গাইড করে। তো ঠিক তেমনই আমরাও কিন্তু তোমাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করবো, ঠিক আছে? তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে মেনশন নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের ছেলেদের মধ্যে থেকে হাইয়েস্ট হচ্ছে আবু ওহাব, তার স্কোর হচ্ছে 94। সে কিন্তু 94 পেয়েছে তার স্কোর এবং সে কিন্তু সরকারি কলেজ একটা পেয়ে যাবে, কারণ অলরেডি এখন কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস চলছে। আর আমাদের এই বছর ব্যাচে অলরেডি 400+ স্টুডেন্ট সরকারি কলেজে সিলেক্ট হয়েছে। প্রত্যেকের ভিডিও আনবো 2-1 দিনের মধ্যেই, কারণ যেহেতু এখন অ্যাডমিশনের প্রসেস চলছে সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে। অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে গেলেই কিন্তু আমরা ভিডিও আনছি। তোমরা যারা মনে করছো যে না 2024 সাফল্য লাভ করতে পারোনি, 2025 একটা টার্গেট স্কোর করছো, পেতেই হবে স্যার, পেতেই হবে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, খুব দ্রুত আমাদের সাথে কল করতে পারো। প্রথমে তোমাদের ওই মপ আপ রাউন্ডটা কি জিনিস, মপ আপ রাউন্ডটা এখানে কিভাবে হবে? মপ আপ রাউন্ডের জন্য তোমাদেরকে আমি প্রথমেই বলবো, দেখো তোমরা যেমন প্রথমে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট যখন হয়েছিল তার আগে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, ঠিক আছে? রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা তুমি পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছিলে। তারপর কি করেছিলে? রেজিস্ট্রেশনের পর কলেজ চয়েস করেছিলে, কলেজ সাজিয়েছিলে, যেটাকে বলে কলেজ সাজানো। তারপর চয়েসটা কি করেছিলে? লক করেছিলে। তারপর লক করার পর কি হয়েছিল? ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়েছিল, অনেকে চান্স পেয়েছিল, অনেকে চান্স পায়নি। তো ঠিক এইভাবে মপ আপ রাউন্ডও করতে হবে। যে মপ আপ রাউন্ডের যে প্রসেসটা আছে সেটা ভালো করে শোনো, ভিডিওটা কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখো, ভালো করে বিস্তারিত কিন্তু ভিডিওতে বলা হয়েছে। এইবার মপ আপ রাউন্ডের গল্পটা কি দেখো। মপ আপ রাউন্ডের গল্পটা হচ্ছে, প্রথমে আমাদের এখানে ফার্স্ট রাউন্ড হয়ে গেল, সেকেন্ড রাউন্ড প্রক্রিয়া কিন্তু হয়ে গেল। ফার্স্ট রাউন্ডে ধরো সাপোজ 100 জন পার্টিসিপেট করেছিল, একটা এক্সাম্পল দিয়ে বলছি, 60 জন সিট পেয়েছে, অ্যাডমিশন নিয়েছে। আবার সেকেন্ড রাউন্ডের জন্য কোনো কলেজ সাইতে হয়নি। সেকেন্ড রাউন্ডে এই যে 40টা ভ্যাকেন্ট থাকছে সেই 40টার মধ্যে দেখা গেল 20 জন সরকারি কলেজ পেয়ে গেছে, এখনও 20 জন পায়নি। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এই 20 জনের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে মপ আপ রাউন্ড। এটা একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এবার মপ আপ রাউন্ডে তোমরা কারা পার্টিসিপেট করতে পারবে, কারা পার্টিসিপেট করতে পারবে না, এটা ভালো করে জেনে রাখো। তার আগে বলবো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাদের কি টাকা পয়সা কত কিছু লাগবে। দেখো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে তোমাদের, সেটা হচ্ছে 28 তারিখ থেকে 29 তারিখ, এই দুদিনের মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এবার দেখো মপ আপ রাউন্ড করার জন্য যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিল, প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু কলেজ পায়নি, তারা কিন্তু মপ আপে রেজিস্ট্রেশন করতে পারবে। তো তাদের জন্য মাত্র আর 200 টাকা লাগবে, ঠিক আছে? কিন্তু যারা এরকম হয়েছে ফার্স্ট রাউন্ডে কোনো রেজিস্ট্রেশন করেনি 500 টাকা দিয়ে, রেজিস্ট্রেশন বসেইনি, ও ডাইরেক্ট মপ আপে যেতে চাইছো, তোমাদের জন্য কিন্তু 500 তো লাগবেই, তার সাথে 200 টাকাটাও লাগছে। তাদের জন্য ভালো করে বুঝে নাও 700 টাকা কিন্তু লাগবে। এটা কিন্তু গেল মপ আপ রাউন্ডের জন্য কার কোন টাকা লাগছে। এবার বলবো যে মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, কারা পার্টিসিপেট করতে পারবে না। আমি দুটো ছক করলাম, ভালো করে দেখো, এখানে ছক করলাম মপ আপ রাউন্ডে। এবার বলবো কারা পার্টিসিপেট করতে পারবে। তো মপ আপ রাউন্ডে কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারবে তা না। দেখো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে কারা কারা, আর এটা পারবে আর এটা হচ্ছে পারবে না, অ্যাবসেন্ট, পারবে না। তো তারাই পারবে যারা ধরো ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু রেজিস্ট্রেশন করেছিল, কলেজ সাজিয়েছিল, কিন্তু ফার্স্ট রাউন্ডে সিট কিন্তু অ্যালোটেড হয়নি, ফার্স্ট রাউন্ডে সিট অ্যালোটেড হয়নি, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডেও সিট অ্যালোটেড হয়নি, তারা কিন্তু মপ আপ রাউন্ডে আবার রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে? সেকেন্ড কারা পারবে? তারাই পারবে ধরো ফার্স্ট রাউন্ডেও কলেজ পেয়েছিলে,
তুমি কলেজ গিয়ে আপগ্রেডেশন করিয়েছিলে, আবার সেকেন্ড রাউন্ডেও কোনো একটা কলেজে নাম এসছে, তুমি সেকেন্ড রাউন্ডেও কলেজ আপগ্রেডেশন করিয়েছো, তাহলে কি হবে? তুমি যেহেতু কলেজ আপগ্রেডেশন করিয়েছো সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজে অ্যাডমিশন নাওনি, মানে কলেজে ভেরিফিকেশন করিয়েছো কিন্তু অ্যাডমিশন নাওনি, জাস্ট আপগ্রেডেশন করেছো, তো তারা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর কারা পারবে? যারা ধরো ফার্স্ট রাউন্ডে মানে রেজিস্ট্রেশন করাওনি, মানে রেজিস্ট্রেশনে বসোইনি, অংশগ্রহণই করোনি, তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট সরাসরি করতে পারবে। তার জন্য তোমাদের 700 টাকা পেমেন্ট করতে হবে। তো ভালো করে শুনো, এই তিনজনেরাই কিন্তু পার্টিসিপেট করতে পারছে। আর এবার বলবো কারা কারা পারবে না মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে। তো ফার্স্ট তারা পারবে না যাদের ফার্স্ট রাউন্ডেই কোনো একটা কলেজ বা সেকেন্ড রাউন্ডে কোনো একটা কলেজে অ্যালোটেড হয়ে গেছে এবং তোমরা অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে ফেলেছো। যেহেতু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে ফেলেছো, তোমরা কিন্তু আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না বা কলেজ চয়েস করতে পারবে না। আবার কি, যারা ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজে তোমার নাম এসছে, ধরো তোমার একটা কোনো কলেজে নাম এসছে, বাট তোমার ইচ্ছা করেই সেই কলেজটায় অ্যাডমিশন নাওনি, মানে অ্যাডমিশনে কলেজে যাওইনি, পার্টিসিপেটই করেনি, তা তোমরা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাচ্ছ। আর থার্ড কারা কারা পারবে না? যাদের ধরো ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজে নাম এসেছিলো, তোমরা আপগ্রেডেশন করিয়েছিলে, আবার সেকেন্ড রাউন্ডেও সেই কলেজে বা অন্য একটা কলেজে নাম এসছে, তো তোমরা আর আপগ্রেডেশন না করিয়ে সরাসরি সেই কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে ফেলেছো, তো তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না। এবার দেখো মপ আপ রাউন্ডে কিন্তু এই যে দুদিন মপ আপ রাউন্ডে প্রায় 200+ সিট কিন্তু ভ্যাকেন্ট আছে। ভালো করে ভিডিওটা দেখো, আর ভিডিওটা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমি মোটিভেশন পাবো এবং কার কত র্যাঙ্ক হয়েছে অবশ্যই জানাবে। তো দেখো এই যে ভ্যাকেন্ট সিট খালি পড়ে আছে, এই ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড দ্বারা পূর্ণ করা হবে। এবার বাই চান্স এখানে যতগুলো সিট খালি পড়ে আছে মপ আপ রাউন্ডে, সব সিট যদি মপ আপ রাউন্ডে ফিল আপ করতে না পারে, তাহলে সেই সিটগুলো কী হবে? তখন স্পট রাউন্ডে চলে যাবে, তখন সেই সিটগুলো ফিল আপ করা হবে স্পট রাউন্ড দ্বারা। তো এই প্রসেসেই কিন্তু মপ আপ রাউন্ড হয়। এবার মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন কী করে করবে সমস্ত কিছু ভিডিওতে ইন ডেপথ বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস নার্সিং একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবে, কারণ আজকে কিন্তু যেটা আপডেট দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। দেখো এখানে কিন্তু সমস্ত ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আজকে থেকে দেখো শুরু হতে চলেছে মপ আপ রাউন্ড, অর্থাৎ আজকে থেকে কিন্তু মপ আপ রাউন্ডের প্রক্রিয়া শুরু হচ্ছে। কীভাবে তোমরা মপ আপ রাউন্ড ফিল আপ করবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে বলবো। কাট অফ কত যেতে পারে এবং কি ট্রিক্স ফলো করলে তুমি সরকারি সুযোগ পেতে পারো, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে বলবো। দেখো মপ আপ রাউন্ডের কিন্তু ডেট দিয়েছে 28 আর 29, এই দুদিনই কিন্তু মাত্র মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন হবে, তারপর কিন্তু ক্লোজ হয়ে যাবে। এবার চয়েস ফিলিংটা হচ্ছে চয়েস লকিংটা তুমি কালকে করতে পারবে, আজকে হবে না, ঠিক আছে? তো যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো অবশ্যই আজকে অথবা কালকের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিও। আর মপ আপ রাউন্ডের রেজাল্টটা কিন্তু সেকেন্ড মানে ডিসেম্বর বেরোতে চলেছে। তো এই হচ্ছে ব্যাপার, এবার দেখে নাও তোমরা কিভাবে দেখবে। দেখো তোমার রাউন্ড নাম্বার এখানে 3তে সিলেক্ট করবে, এখানে কিন্তু 3 যেই সিলেক্ট করবে 3 কিন্তু সিলেক্ট হয়ে যাবে। 3 সিলেক্ট করার পর এখানে তোমরা কিন্তু রাউন্ড নাম্বার দেখো 3 সিলেক্ট করবে, 3 সিলেক্ট করার পর ইনস্টিটিউট টাইপ দেওয়া আছে, ইনস্টিটিউট টাইপ তোমরা সিলেক্ট করবে স্টেট গভর্নমেন্ট, তারপর তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টও সিলেক্ট করতে পারো। ইনস্টিটিউট কি আছে, ইনস্টিটিউট অল দিয়ে দেবে। দেখো প্রোগ্রাম নেম এখানে তোমরা, এখানে আমি জিএনএম সিলেক্ট করেছি, তোমরা জিএনএমও সিলেক্ট করবে, এএনএমও দিলে দুটোই সিলেক্ট করবে। করবার পর কী করবে দেখো সরাসরি কিন্তু চলে এসেছি জেন্ডার অল এবং কোটা হচ্ছে অল দিয়ে দেখো সিট ইনসেট করে সাবমিট যখনই করে দিলে এখানে দেখিয়ে দিচ্ছে যে কতগুলো সিট ভ্যাকেন্ট পড়ে আছে। তাহলে তোমাদের আজকে বলতে চলেছি কতগুলো সিট ভ্যাকেন্ট পড়ে আছে বিস্তারিত দেখো ভিডিওতে। দেখো এএনএম ট্রেনিং স্কুল জেএনএম, অর্থাৎ এই কলেজটাই টোটাল সিট পড়ে আছে খালি 4টে সিট পড়ে আছে। ভালো করে দেখো ভিডিওতে 4টে সিট খালি পড়ে আছে। এবার দেখো এএনএম ট্রেনিং স্কুল না জিএনএম ট্রেনিং স্কুল এমআর বাঙুরে ওপেনে এখন একটা সিট খালি পড়ে আছে, আর কোনো সিটই কিন্তু খালি নেই, টোটাল একটাই সিট খালি আছে। সব থেকে বেশি সিট খালি আছে জেনারেলে দেখো স্টেট গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল লালগড়, এই লালগড়ে এখনও কিন্তু ওপেনে 4টে সিট খালি পড়ে আছে, ঠিক আছে? দেখো তারপর বারাসাতে এখনও 2টো সিট খালি পড়ে আছে। তার ট্রেনিং স্কুল নৈহাটি বাদুরতলাতে এখনও 2টো সিট খালি পড়ে আছে। এগুলো কিন্তু জেনারেলের সিট বলছি, আর জেনারেলে আরও সিট খালি আছে। দেখো এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটালে এখন টোটাল কতগুলো সিট খালি পড়ে আছে? এখন অবধি স্টিল নাও 3টে সিট খালি পড়ে আছে। এরকম প্রতিটা কলেজে এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটালে একটা, তারপর জলপাইগুড়িতে 2টো, কালিম্পংয়ে একটাও না। তো এরকম মোটামুটি তাম্রলিপ্ত গভর্নমেন্টে 2টো, এরকম প্রায় সিট ভ্যাকেন্ট পড়ে আছে। তারপর দেখো সবথেকে অবাক নার্সিং ট্রেনিং ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে এখন অবধি 8টা সিট, মানে বুঝতে পারছো জেনারেল 8টা সিট ভ্যাকেন্ট পড়ে আছে। আচ্ছা এবার দেখো এরকম কিন্তু দুটো করে। তারপর নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদে এখনও 6টা সিট কিন্তু খালি পড়ে আছে, এখনও টিল নাও 6টা সিট খালি পড়ে আছে। তোমরা বুঝতেই পারছো যে এখনও কিন্তু এতগুলো সিট ভ্যাকেন্ট আছে। আচ্ছা তারপর দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে টিল নাও কতগুলো সিট খালি পড়ে আছে? টিল নাও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এখনও প্রায় 7টা সিট খালি পড়ে আছে। মানে তোমরা বুঝতেই পারছো যে অবস্থাটা কি, যে এবার কিন্তু দূরে র্যাঙ্ক করে তোমরা সরকারিতে সুযোগ পেতে চলেছো। আচ্ছা এবার দেখো টোটাল তাহলে জেনারেলে কতগুলো সিট খালি পড়ে আছে? ওভারঅল এখন অবধি জেনারেলে খালি পড়ে আছে 61টা সিট, টিল নাও 61 সিট কিন্তু খালি পড়ে আছে জেনারেলে। এবার দেখো জেনারেলের পর নেক্সট আসছি তোমার কোন ক্যাটাগরিতে আসবো। নেক্সট দেখো এখানে দেওয়া আছে
ওপেন পিডাব্লিউ, অর্থাৎ যারা পিডাব্লিউ, তো পিডাব্লিউতে আমি টোটাল দেখিয়ে দিচ্ছি কতগুলো সিট খালি পড়ে আছে। পিডাব্লিউতেও তোমরা ভাবো যে এখনও 41টা সিট খালি পড়ে আছে, তো বুঝতেই পারছো এতগুলো সিট কিন্তু কম না, প্রচুর সিট। তো যারা যারা পিডাব্লিউডি ক্যাটাগরি আছো তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাবে। এবার যেটা আসছি ওবিসি এ, ওবিসি এতে দেখো খালি পড়ে আছে টোটাল কত সিট, সব থেকে ম্যাক্সিমাম ওবিসি এতে সিট খালি পড়ছে তোমার, দেখো এখানে আছে নৈহাটি বাদুরতলাতে 2টো সিট খালি পড়ে আছে, নৈহাটি বাদুরতলা। তারপর দেখো একটা সিট আছে রঘুনাথপুরে খালি। এরকম কিন্তু পরপর কোনটা কলেজে কতগুলো সিট খালি পড়ে আছে এখানে কিন্তু দেখো দিয়ে দিয়েছে। তারপর দেখো ইএসআই এখন 3টে সিট খালি পড়ে আছে, লেডি রাফটিনে একটা সিট খালি পড়ে আছে, তারপর মুর্শিদাবাদে 2টো সিট খালি পড়ে আছে। তাহলে নার্সিং ট্রেনিং স্কুল এনআরএসে এখনও তোমার সিট খালি পড়েছে, এখন একটা সিট খালি নেই। তো এরকম করে টোটাল 21টা সিট খালি আছে ওবিসিতে, ওবিসি এতে। এবার ওবিসি এর পর নেক্সট দেখাবো তোমাদের ওবিসি বি। ওবিসি বি ক্যাটাগরিতে কতগুলো সিট খালি ভ্যাকেন্ট পড়ে আছে, ওবিসি বি, তারপর এসসি এসটি পরপর সব দেখাবো। অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে দেখো। ওবিসি বিতে কিন্তু সিট সংখ্যা একটু কমই থাকবে, ওবিসি বিতে বেশি সিট কিন্তু নেই, মাত্র সিট সংখ্যা খালি আছে কতগুলো দেখে নাও, 5টা সিট খালি পড়ে আছে। আর সব থেকে বেশি সিট এখন অবধি খালি পড়ে আছে তোমার এই দেখো এই ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো সিট খালি পড়ে আছে, ক্যাটাগরিটা দেখে নাও। এসসিতে কিন্তু এসসিতে কতগুলো সিট খালি আছে একটু চলো দেখে নিই। এসসিতে এখন অবধি 16টা সিট খালি আছে, এখন অবধি টিল নাও এসসিতে 16টা সিট খালি আছে, এসটিতে 16টা সিট খালি আছে, এসটিতে কিন্তু 10টা সিট খালি আছে। আর এটা কিন্তু জেনারেলে 61টা সিট খালি আছে। এটা হচ্ছে ওবিসি এতে এতগুলো সিট, ওবিসি বিতে এতগুলো সিট ভ্যাকেন্ট পড়ে আছে। ওভারঅল দেখো তোমরা যদি ওভারঅল বলো তাহলে ওভারঅল কিন্তু যদি হিসাব করো প্রায় 150, 60, 40, 120, 150 কি 250 মতো সিট এখনও প্রায় ভ্যাকেন্ট পড়ে আছে। তো এই সিটগুলো কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ডে কিন্তু ফিল আপ করাবে। এবার মপ আপ রাউন্ডে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেস করার পর তোমাকে চয়েস লকিং করতে হবে, তারপর রেজিস্ট্রেশন প্রসেস করার পর তোমাকে কিন্তু চয়েস লকিং করার আগে কলেজ সাজাতে হবে। যেমন তোমরা রেজিস্ট্রেশনের সময় কলেজ চয়েস করেছিলে ঠিক তেমনই তোমাদের কলেজ চয়েস করতে হবে। এবার তোমাদের কিছু কথা আমি বলে দিই যেগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো একটু দেখে নাও। তোমরা রেজিস্ট্রেশন কী করে করবে দেখো, এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন ফর 2024। সরাসরি তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবার পর কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট এখানে কিন্তু রেজিস্ট্রেশন পেজ আসবে। তাই যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাইছো, নিউ ক্যান্ডিডেট যে রেজিস্ট্রেশন এখানে অপশনটা দেওয়া আছে, এইখানে তোমরা সরাসরি ক্লিক করবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে, এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করলেই কিন্তু চলে আসবে। এবার সমস্ত কিছু করার পর এখানে চোখ বন্ধ করে আই এগ্রি করে তোমরা বেরিয়ে যাবে। এখান থেকে সরাসরি তোমরা আই এগ্রি করে চলে গেলে দেখো এখানে চলে আসছে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ভালো করে দেখে নাও। তারপর কি আসছে আরও প্রসেস দেখো, রোল নাম্বার বসাবে যা আছে অ্যাডমিট কার্ডে যেটা ছিল, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার বসাবে, ক্যান্ডিডেট নাম, মাদার নাম, ডেট মান্থ ইয়ার বসাবে, তারপর এখানে সিকিউরিটি পিন যা দেওয়া থাকবে এখানে সেম টু সেম পুট করবে। করবার পর কি করবে, এখানে দেখো সাবমিট বলে একটা অপশন আছে, ঠিক আছে, এইখানে যে সাবমিট বলে অপশন আছে সাবমিটে ক্লিক করলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে। এবার এগুলো তোমরা ফিল আপ করে নেবে।